হরিবল হরিবল। শ্রীমান নবদ্বীপই চন্দ্র আমার গৌর সুন্দর আমার মহাপ্রভু, তিনি ভাবের আবেশে সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে সুরধ্বনির কুল আলো করে চলেছেন। কেমন ভাবে চলেছেন, কেমন ভাবে? তোরা দেখিবি যদি আইনা গরি, দেখবি যদি সোনার বরণ গড়ায় আমার, নেচে নেচে যায়। দেখবি যদি আয়না যদি, দেখবি যদি সোনার বদনে গুলো আমার, নেচে নেচে যায়। দেখবি যদি আয়না করি, দেখবি যদি সোনার বদন গোলায় আমার, নেচে নেচে যায়। রাঙা পায়ে সোনার নূপুর বিজলি ছড়া, 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 রাঙা পায়ে সোনার নূপুর বিজলি ছড়া। পথে ঘাটে যারে দেখে হরি বল বলায়, ও পথে ঘাটে যারে দেখে হরি বল বলায়। পথে ঘাটে যারে দেখে হরি বল বলায়। দেখবি যদি আয়না গরি, দেখবি যদি সোনার বরণ গড়ায় আমার, নেচে নেচে যায়। ও দেখবি যদি আয়না যদি, দেখবি যদি সোনার বরণে গোড়া আমার, নেচে নেচে যায়। দেখবি যদি আয়না করি, দেখবি যদি সোনার বদন গোলায় আমার, নেচে নেচে যায়। সোনার বরণে গোড়া, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। সোনার বরণ গোড়া আমার, নেচে নেচে যায়। সোনার বরণ গোড়া আমার, নেচে নেচে যায়। হরি বল হরি বল। গৌর সুন্দর আমার সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে সুরধ্বনি সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলছেন, দেখো ভক্তগণ, ভালো করে চেয়ে দেখো, এই তো সেই যমুনা। সুরধ্বনি গঙ্গাকে দর্শন করছেন আর মুখে বলছেন, দেখো ভক্তগণ, এই তো সেই যমুনা। যখন যমুনা বলেছে, সকল ভক্তগণ প্রভুর মুখের দিকে হা করে তাকিয়ে রয়েছে। সকল ভক্তগণ মনে মনে ভাবছে, মা প্রভু বলে কি? দর্শন করছেন সুরধ্বনি গঙ্গাকে আর মুখে বলছেন এই তো সেই যমুনা। আহা, না জানি আজ গৌর হরির কোন ভাবে বিভাবিত হয়েছে। তাই সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলছেন এই তো সেই যমুনা। শুধু তাই নয়, ওই সুরধ্বনির গঙ্গার ধারে যে বিকশিত ফুলের বাগান বাবা, ওই ফুলের বাগান থেকে দেখে বলে উঠলেন, আহা ফুল বান দেখে বৃন্দাবন, ও ফুল বন দেখে বৃন্দাবন, ফুল বন দেখি বৃন্দাবন, ফুল বান দেখে বৃন্দাবন, ফুল বন দেখে বৃন্দাবন, ফুল বন দেখি বৃন্দাবন,
বৃন্দাবনের সমান ফুল বন দেখে বৃন্দাবনের তাহার মাঝে নাচে গোরা গোপীয়মান তাহার মাঝে নাচে গোপী অনুমান তাহার মাঝে নাচে গোরা গোপী অনুমান অনুমান। হরিবল হরিবল। কি বলছেন? ফুল বন দেখে বৃন্দা বনেরও সমান। আর সকল ভক্তকে দর্শন করে বলছেন ফুল বন দেখে বৃন্দাবনেরও সমান। সুরধনী গঙ্গাকে দর্শন করে গৌরহরি আমার বলছেন এটা হলো যমুনা, আর তার সুরধনী গঙ্গার ধারে যে বিকশিত ফুলের বাগান, সেই বাগানটিকে দেখে বলে উঠলেন এটা হলো বৃন্দাবন। আর যে তার সকল পারিষদবৃন্দ ভক্ত যারা, তাদেরকে দেখে বলে উঠলেন গৌরহরি আমার এরা হলো আমার বৃন্দাবনের ব্রজ গোপী। এইবার সকলকে এই কথা বলতে বলতে গৌরহরি আমার শুরু করলেন নৃত্য। বেজে উঠল শ্রীখোল আর করতাল। তাহলে মাগো শ্রীখোল কি বলে বাজছে? কি হয়েছে? এত মন চঞ্চল কেন? হ্যাঁ, কি হয়েছে? অনেকদিন পর দেখা হয়েছে কাদের সঙ্গে? বান্ধবীদের সঙ্গে। কি হয়েছে গো? ঘুম পাচ্ছে? বলে নাচবো আর বাড়ি যাবো। রাস হ্যাঁ, শুরু না হতে হতে নাচাও। এখন নাচলে হাঁপিয়ে যাবেন, পরে নাচবেন। এখন রাধে সবাই মিলে এখন উলুধ্বনি দেন দেখি। উলুধ্বনি হরি বল। জয় রাধে। সামনে বসে কেউ কোনো ডিস্টার্ব করবেন না, কোনো কথা বলবেন না, মন দিয়ে শ্রবণ করতে হবে। আমি কি বলছি সেটা আগে শুনতে হবে। জয় রাধে। নাচের সময় নাচ হবে, কিন্তু মেন বিষয়টা আপনাদের শ্রবণ করতে হবে। জয় রাধে। তো কি হয়েছে? গৌরহরি আমার শুরু করলেন নৃত্য, আর বেজে উঠল শ্রীখোল এবং করতাল। আচ্ছা, গৌরচন্দ্রিকায় যাবার আগে একটু আমরা গৌরহরিকে তার জয়ধ্বনি করি, লীলায় যাব কি, তাই তো? যাবো তো? প্রত্যেক উলুধ্বনি দেন দেখি আর একবার। আর এদিকে মা বাবারা দাদারা সবাই একসঙ্গে জয়ধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। আমার গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি
শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে হাত তুলে উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমার গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে আমার গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরি বল হরি বল গৌরে লোরে আমাদের নিতাই গেল রে গৌরে লোরে আমাদের নিতাই এলো রে আহা গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে ও গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরি 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 বল জয় রাধে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় পুরো ডুবো ডুবো নদে ভেসে যায় আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে ও গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া হরি বল নিতাই গৌর হরি বল গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর। তো আমাদের গৌর হরি আমার তিনি শুরু করলেন নৃত্য, বেজে উঠল শ্রীখোল এবং করতা। তো শ্রীখোল কি বলে বাজছে আমাদের ভালো করে মন দিয়ে শুনতে হবে। বলে ধিকতাং ধিকতাং খল বেজে বলে ধিকতাং খোল বেজে বলে ধিকতাং খল বেজে বলে ধিকতাং খোল বেজে বলে ধিকতাং এই মাটির মৃদঙ্গ বাজছে ভালো খল বেজে বলে ধিকতাং মৃদঙ্গ বাজছে ভালো খোল বেজে বলে ধিকতাং মাটির মৃদঙ্গ বাজছে ভালো খোলবে যে বলে ধিকতাং। তাহলে এই মাটির খোলটি কি বলে বাজছে বলুন, জোরে বলুন, কানে কম শুনি জোরে বলতে হবে, ঠান্ডায় সেঁটিয়ে গেছে। সেতিয়ে গেলে হবে না। কি বলছে মাটির মৃদঙ্গ? জোরে জোরে বলতে হবে, পেছনে বাইরা বেশি বেশি করে বলবেন। হ্যাঁ, কি বলছে? ধিকতাং। কেন ধিকতাং বলে বাজছে কেন? খোলের তো অনেক বল আছে, কিন্তু এত বল থাকতে এই ধিকতাং ধিকতাং বলে বাজছে কেন? ধিক শব্দের অর্থ কি? ধিক শব্দের অর্থ হলো ধিক দেওয়া, আর তাং শব্দের অর্থ হলো তার, তাকলি। তাহলে এই মাটির মৃদঙ্গ কাকে ধিক
দিচ্ছে, বলে তাকে ধিক, বলে তাকে ধিক, তাকে ধিক, যে জন গৌর না ভজিল তাকে ধিক, গৌর না ভজিল তাকে ধিক, যেজন গৌর না ভজিল তাকে ধিক, গৌর না ভজিল তাকে ধিক, কৃষ্ণ ভজনে দেহ পেয়ে গৌর না ভজিল তাকে ধিক, কৃষ্ণ ভজন দেহ পেয়ে গৌর না ভজিল তাকে ধিক, এমন কৃষ্ণ ভজনে দেহ পেয়ে গৌর না ভজিল তাকে ধিক। তাহলে এই কৃষ্ণ ভজনের দেহ পেয়ে যে জন গৌর না ভজিল তাকে ধিক। তাহলে খোল বেজে বলছে ধিকো থাক, তার সঙ্গে আর কি বাজছে? করতাল। আচ্ছা, এই খোল আর করতাল কিন্তু সবার কাছেই আছে, আছে তো? কই দেখান দেখি খোল কোথায়? এটা কি হলো? এটা একটু মিষ্টি পেছনে বলুন খোল কোনটা? হ্যাঁ? ওটা খোল, তাই তো? এই যে আমাদের দেহটা, এটা হলো খোল। হ্যাঁ, এটি যেমন মাটি দিয়ে সৃষ্টি, এটাকে যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না। আর এটাও হলো, এই দেহ খোলটাও হলো সেই তদ্রূপ, সেই রকম। এটাও হলো আমাদের মাটির দেহ। এটাকেও কৃষ্ণ ভজনের সেবায় লাগালে লাগে, আর না লাগালে লাগে না, কি তাই তো? তাহলে খোল করতাল আমাদের সবার কাছেই আছে। করতাল কোনটা? যেটা আগে আপনারা দেখালেন, হ্যাঁ, এটা হলো করতাল। এইবার খোল করতাল বেজে উঠিল, তার সঙ্গে গৌর হরি আমার নৃত্য করছেন। মহাজন বলছেন, দেখো দেখো গৌর সুন্দর কেমন ভাবে নৃত্য করছেন। খোল কর তালে গোরা, খোল কর তালে গোরা, খোল কর তালে গোরা, গোরা ভাবে নিধি গৌরামা, ভাবের বেশে সকল ভক্তগণকে সঙ্গে করে লয়, তার পারিষদ বৃন্দকে ভক্তগণকে সঙ্গে করে লয়, বলে দেখো দেখো কি হলো কার তালে গোরা, সোমেলু করিয়া খোল কর তালে গোরা, সুমির করিলা, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, ও তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া দিয়া রে। আর তাহার মাঝে ওই না সবার মাঝে, তাহার মাঝে এই হরি বাসরের মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, আরে হেমেরণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেমেরণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে।
তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া দিয়া রে। হরি বল খোল করো তাল গোরা শুনালু করিয়া তাহার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া। আচ্ছা গৌর হরি কি আমার তাহলে একা নৃত্য করছেন? হ্যাঁ একা নৃত্য করছেন না, সঙ্গে আরো কে কে নৃত্য করছে? তাহলে সকল ভক্তগণ সবাই নৃত্য করছেন গৌর হরির সঙ্গে। তাহলে কে কেমন ভাবে, কোন ভক্ত কেমন ভাবে নৃত্য করছে আমরা একটু দর্শন করি। জয় রাধে। তার সঙ্গে কে নৃত্য করছেন? অদ্বৈত আচার্য। হ্যাঁ তিনি নৃত্য করছেন। তিনি ছিলেন পূর্বজন্মে কে ছিলেন? অদ্বৈত আচার্য। হ্যাঁ এই তো সবাই সবটাই জানে। ভোলানাথ তিনি এই কলিযুগে অদ্বৈত আচার্য হয়ে এসেছেন। তো সেই অদ্বৈত আচার্য তিনি কেমন ভাবে নৃত্য করছেন? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, গঙ্গা জল তুলসী আমার অদ্বৈত নাচিছে, গঙ্গা জল তুলসী লয়ে অদ্বৈত নাচিছে, গঙ্গা জল তুলসী লয়ে অদ্বৈত নাচিছে। আমি এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, আবার এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে। গঙ্গা জল তুলসী আমি এনেছি এনেছি বলে। গঙ্গা জল তুলসী তাই গৌর হরি বল হরি বল। অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। জয় রাধেশ্যাম। অদ্বৈত ঠাকুর তিনি নৃত্য করছেন। তার সঙ্গে আরো কে নৃত্য করছেন? কে? শ্রীবাস পণ্ডিত, যিনি ছিলেন দেবর্ষি নারদ। তো সেই নারদ এই কলিযুগে শ্রীবাস পণ্ডিত হয়ে এসেছেন। তো শ্রীবাস ঠাকুর তিনি কেমন ভাবে নৃত্য করছেন? আমার শ্রীবাস ঠাকুর নাচিছে, আমার শ্রীবাস ঠাকুর নাচিছে, শ্রীবাস ঠাকুর নাচিছে, আমার শ্রীবাস ঠাকুর নাচিছে, আমার শ্রীবাস ঠাকুর নাচিছে, শ্রীবাস ঠাকুর নাচিছে, হেমে দণ্ড বাহু তুলে শ্রীবাস ঠাকুর নাচিছে, হেমানন্দ বাহু তুলে শ্রীবাস ঠাকুর নাচিছে, হেমে দণ্ড বাহু তুলে শ্রীবাস ঠাকুর নাচিছে, আমার গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, রাধার ভাবে বিভাবিত গদাধর নাচিছে, রাধাভাবে গদাধরে নাচিছে, রাধার ভাবে বিভাবিত গদাধর নাচিছে। রাধাভাবে গদাধরে নাচিছে। হরি বল হরি বল। গদাধর নৃত্য করছেন। সকলকে নিয়ে যখন গৌর হরি আমার নৃত্য করছেন, সবাই যখন আনন্দ করছেন, গৌর হরি আমার অন্তরে তিনি জানতে পারলেন সবার মাঝে এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদছে। তাহলে সেই ভক্তটিকে এত ভক্তরা নৃত্য করছেন, তবু প্রভু আমার সবার মাঝে তিনি অন্তরে আগে জানতে পারলেন যে তার একটি ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নেরই জলে বুক ভাসিয়ে কাঁদছেন। তাহলে সেই ভক্তটিকে তিনি আর অন্য কেউ না, তিনি হলেন হরিদাস ঠাকুর। তো গৌর হরি আমার সেই হরিদাসকে, ভক্তকে ইশারায় ডাকলেন, এসো আমার কাছে এসো। তখন হরিদাস ঠাকুর তিনি ইশারায় মাথা নাড়া দিয়ে বলছেন, না না প্রভু, আমি যাব না। কেন? কেন তুমি আসবে না? কারণ দয়াময়, আমি যে অসুচি, আমি যে অস্পৃশ্য, আমি যদি তোমার কাছে যাই তোমার সকল ভক্তরা যে তোমায় ছেড়ে চলে যাবে প্রভু। তাই তুমি আমাকে যেতে বলো না, আমি তোমার কাছে যেতে পারবো না দয়াময়। আমি তোমার লীলা দূর থেকে শ্রবণ করছি, দর্শন করছি। গৌর হরি আমার বলছে, হরিদাস, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয়
যদি কৃষ্ণ ত্যাজে তুমি হরি নাম করো, তুমি আমায় ভালোবাসো, তুমি আমার নাম করো, কে বলেছে তুমি অস্পৃশ্য? কে বলেছে তুমি অসুচি? প্রভু, তুমি জানো না দয়াময়, এই জগতে সবাই বলে আমি নাকি অস্পৃশ্য, আমি নাকি অসুচি। প্রভু, প্রভু গো, আমি তোমার নাম করি, কিন্তু মুসলমানের ঘরে আমার জন্ম বলে কেউ আমার পাশে বসতে চায় না, কেউ একসঙ্গে খাবার খায় না। যখনই আমায় দেখে না, সবাই আমাকে ছেড়ে দূরে চলে যায়। তাই প্রভু, তুমি আমাকে যেতে বলো না, আমি তোমার কাছে যেতে পারবো না। হরিদাস, তুমি কি জানো, তুমি আমার হৃদয়ের একটা পাঁজর, আমি যে তোমায় বড় ভালোবাসি। হরিদাস, হরিদাস, তুমি কি জানো, তুমি নাম না করলে আমি সুখ পাই না, তুমি নাম না করলে আমি যে শান্তি পাই না। হরিদাস, আমি তোমায় ডাকছি, তুমি এসো, তুমি আমার কাছে এসো। প্রভু, তুমি আমায় এত ভালোবাসো প্রভু। হ্যাঁ হরিদাস, তুমি এসো, আমার কাছে এসো। যখনই গৌর হরি আমার দুখানা হাত প্রসার করে বাড়িয়েছে ভক্তকে বুকে টানার জন্য, সেই ভক্ত থাকতে না পেরে ছুটে এসে গৌর হরির চরণ দুখানে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আমি এসেছি প্রভু, আমি এসেছি তোমার কাছে। হরিদাস, তুমি এসেছো, তুমি এসেছো আমার কাছে। হ্যাঁ প্রভু। হরিদাস, সবাই নাম করে, কিন্তু হরিদাস তুমি নাম না করলে যে আমি সুখ পাই না। হরিদাস, এই জগতে যত ভক্তরা আছে আমার, সবাই তো কিছু না কিছু আমার কাছ থেকে চেয়ে নিয়েছে। তাই তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রভু, তুমি আমাকে দেবে, কিন্তু প্রভু আমি যে চাইবো, আমি কার জন্য চাইবো, কিসের জন্য চাইবো? হরিদাস, সবাই চায় তা নিজের সুখের জন্য, তুমি চাইবে তোমার জন্য। প্রভু গো, আমি আমার জন্য কি চাইবো প্রভু? যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকেই আমি জেনে এসেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। তাই প্রভু গো, যদি তুমি আমাকে কিছু দিতে চাও, দিতেই যদি হয়, তাহলে তুমি আমায় কথা দাও প্রভু। আমার তো পিতামাতা বলে কেউ নেই, আপন বন্ধু বান্ধব বলে তো কেউ নেই। যখন থেকে আমার জ্ঞান হয়েছে আমি তোমাকেই জেনে এসেছি। তাই প্রভু গো, তুমি আমায় কথা দাও। যখন আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, তুমি আমায় কথা দাও প্রভু, আমার শেষের দিনে তুমি শেষ কৃত্যতে একটু সহযোগিতা করবে। হরিদাস, আমি সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আমি তোমায় কথা দিলাম, যা এখনো পর্যন্ত কোনো ভক্তের জন্য আমি করিনি, আমি তোমার জন্য তাই করব। হরিদাস, তোমার শেষের দিনে, তোমার শেষ কৃত্যতে আমি সহযোগিতা করব। হরিদাস, এবার তোমার আশা পূরণ হলো তো? হ্যাঁ প্রভু, হ্যাঁ দয়াকর, হয়েছে আশা পূরণ। হরিদাস, এবার তুমি আমাকে দাও। প্রভু, কি দেব আমি তোমায়? দেবার মতো যে আমার কিছুই নেই। হরিদাস, আর কিছু নয়, একটু নাম করো,
শোনাবে হরিদাস? প্রভু নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবো, কারণ আজ যে বড় আনন্দের দিন, এই আনন্দের দিনে আমি তোমাকে নাম শোনাবো না? নিশ্চয়ই শোনাবো। তো সেই হরিদাস ঠাকুর তিনিও নামে পাগল হয়ে নৃত্য করছেন। কেমন ভাবে? আমার হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, দণ্ড বাহু তুলে হরিদাস নাচিছে, আজি হেমদণ্ড বাহু তুলে হরিদাস নাচিছে, হেমদণ্ড বাহু তুলে হরিদাস নাচিছে, হরি 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 বলে হরিদাস নাচিছে, হরি 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 বলে হরিদাস নাচিছে, হরি 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 বলে হরি 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 বলে হরি হরি তাই হরি হরি বল। হরি 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 বলে হরিদাস হরি 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 বলে হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে। এবার সবাই যখন নৃত্য করছেন, সবাই যখন আনন্দ করছেন, তার মধ্যে আর একজনকে নৃত্য করতে দেখা যাচ্ছে। তিনি কে? তিনি কে? আবার নিতাই চাঁদ, নিত্যানন্দ প্রভু। তিনি নৃত্য করছেন কেমন ভাবে? তিনি দুখানা হাত প্রসার করে বাড়িয়ে দিয়েছেন। কেমন ভাবে? আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, বাহু প্রসার করে নিত্যানন্দ নাচিছে, বাহু প্রসার করে নিত্যানন্দ নাচিছে, দুই বাহু প্রসার করে নিত্যানন্দ নাচিছে, দুই বাহু প্রসার করে নিত্যানন্দ নাচিছে, দুই বায়ু প্রসার করে নিত্যানন্দ নাচিছে। দুই বাহু প্রসার করে নিত্যানন্দ নাচিছে। তাহলে নিত্যানন্দ প্রভু তিনি কেমন ভাবে নৃত্য করছেন? দুটি বাহু সামনের দিকে বাড়িয়ে দিয়েছেন। কেন? সবাই দেখে বলছেন নিতাই চাঁদকে শুনেছিলাম বেটা নামে পাগল, কিন্তু এখন দেখছি বেটা কাজেও পাগল। কেন? কেন বলছে? নিতাই চাঁদ যখন এই কথা শুনেছে যে পাগল, নিতাই চাঁদ বলছে প্রভু আহা দেখো সবাই নৃত্য করছে, কিন্তু আজ আমার ভাই সে যেভাবে ভাবের আবেশে নৃত্য করছে, এইভাবে নৃত্য করতে করতে যদি পড়ে যায় কোনো প্রকারে, তাহলে তাকে কে ধরবে বলো? তাই আমি দুখানা সামনের দিকে হাত বাড়িয়ে দিয়েছি। যদি আমার ভাই কোনো প্রকারে পড়ে যায়, তাকে ছুটে গিয়ে আমি বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারবো। সেই জন্য নিত্যানন্দ প্রভু আমার তিনি নৃত্য করছে ওইভাবে। এবার সবাই যখন নৃত্য করছে, আনন্দ করছে, পদকর্তা তিনি আর দূরে দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি আনন্দে কি করছেন? আমার বাসুদেব ঘোষ কহে করদবে নাশ, করদবে নাশ। আর রাস রস গোরাচাঁদ করিলা প্রকাশ, আজ করিলা জয় রাধে শ্যাম, জনিতায় জয় গৌর। এইবার আমরা রাসলীলায় প্রবেশ করব। তো রাশি প্রবেশ করবার আগে আমরা সবাই একটু শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি করে বৃন্দাবনে যাব। যা হবে? কে কে যাবেন না হাত তুলুন দেখি। দুজন, তিনজন, চারজন যাবেন না? আচ্ছা কে কে যাবেন হাত তুলুন। এদিকে কি হয়েছে? ঠান্ডা বলে যাবে না? ঘুম পেয়েছে। কোথায় যাব? কোথায়? বৃন্দাবন। এটাই তো বৃন্দাবন। এত সুন্দর ভাবে আমার কমিটির সকল ভক্তবৃন্দগণ, দাদা ভাইরা, বাবারা এত সুন্দর ভাবে হরিবাসর আয়োজন করেছেন। এটা হলো মধুর মধুর নব বৃন্দাবন। সবাই মিলে আমরা একসঙ্গে রাধারানী জয়ধ্বনি দেব, তারপর আমরা পরবর্তী কথায় যাব। বলুন দুটি বাহু তুলে সবাই মিলে রাধা রানী কে, রাধা রানী কে, রাধা রানী কে। ও
বৃন্দাবনে রায় কানু দেখবি যদি আয় ছুটিয়া বৃন্দাবনে রায় কানু দেখবি যদি আয় ছুটিয়া বৃন্দাবনে রায় কানু দেখবি যদি আয় ছুটে আয় বৃন্দাবনে রায় কানু দেখবি যদি আয় ছুটিয়া বৃন্দাবনে রায় কানু দেখবি যদি আয় ছুটিয়া বৃন্দাবনে রায় কানু দেখবি যদি আয় ছুটে আয় ছুটিয়া 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 কাকুলে বৃন্দাবনে 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 রায় কানু দেখবি যদি আয় ও ছুটিয়া বৃন্দাবনে রায় কানু দেখবি যদি আয় ছুটিয়া বৃন্দাবনে রায় কানু দেখবি যদি আয় ছুটে আয় সকাশনে এ হে এ হে এ হে হরিবল 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 হরি বল হলো ধরে জয় রাধে জয় রাধে হরিবল সকাশনে খেলছে খেলা সকাশনে খেলছে খেলা সকাশনে খেলছে খেলা সকাশনে 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 আর খেলছে খেলা খেলা কি মজা রে ভাই সকাশনে খেলছে খেলা ও সকাশনে খেলছে খেলা সকাশনে খেলছে খেলা কি মজা রে ভাই 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 বৃন্দাবনে 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 রায় কানু দেখবি যদি আয় ও বৃন্দাবনে রায় কানু দেখবি যদি আর ছুটিয়া বৃন্দাবনে রায় কানু দেখবি যদি আয় ছুটে ও আয় বৃন্দাবনে রায় কানু দেখবি যদি আর ছুটিয়া বৃন্দাবনে মধুর সে গান শুনবে যদি আয় 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 মধুর মধুর রাধার নাম গাইবে যদি আয় বৃন্দাবনে মধুর মধুর শুনবে যদি আয় 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 মধুর মধুর রাধার নাম গাইবে যদি আয় এবার আমি যেটা বলবো আমারটা ভালো করে শুনে নেবেন সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে গাইবেন প্রত্যেকে হাত তুলুন কি হলো হাতগুলো বার করুন এবার আমি গাইবো আমার গাওয়াটা শেষ হলে সবাই মিলে একসঙ্গে গাইবেন ঠিক আছে বলো বলো রাধে 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 হরি বল রাধে 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 মন রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 হরি বল রাধে 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 বলো রাধে 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 রাধে
জনাধীশ্যাম জনিতায় জয় গৌর। মধুময় শ্রীধাম বৃন্দাবন, তো শ্রীধাম বৃন্দাবনে ভগবানজি রাসলীলা করেছিলেন। প্রথমে কিন্তু আমাদের জানতে হবে এই রাসলীলা কিভাবে সৃষ্টি হলো, কেনই বা ভগবান তিনি রাসলীলা শুরু করেছিলেন, আগে আমাদের জানতে হবে। অনেকে ভাবে, অনেকে বলে এই চল রাস হবে, একটু নাচ দেখে আসি। কিন্তু একটা কথা সবাইকে জানতে হবে, রাস মানে কিন্তু নৃত্য নয়। রাস কেনই বা সৃষ্টি হয়েছিল, কারা সৃষ্টি করেছিল, সেটা আগে আমাদের জানতে হবে। আমাদের জানতে হবে সাধনত্ব কাকে বলে। শ্রীরূপ গোস্বামী পাদ তিনি কলম দিলেন রসনাং শ্যামাহং রস, অর্থাৎ সকল রসের নির্যাস পদার্থ হলো এই রাস। তাই রাজা পরীক্ষিত তিনি অপরাধ নিয়ে সুমেরু বৃক্ষতলে বসে দণ্ডকারণ্যে ওই শুকদেব গোস্বামীর পাদে চরণতলে বসে ভাগবত কীর্তন শ্রবণ করছে। আর শুকদেব গোস্বামী পাদ তিনি বর্ণনা করছেন। তো শুকদেব গোস্বামী তিনি বলছেন, দেখো রাজা পরীক্ষিত, এখন যে লীলাটি আমি তোমাকে আস্বাদন করাবো, এই লীলাটি আস্বাদন করবার আগে তোমাকে সাবধান মন্ত্র জপ করতে হবে। সাবধান মন্ত্র কি না, ইহ জগতের সঙ্গে আমার গোবিন্দের সঙ্গে কিন্তু এক করলে হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, জয় রাধে। রাস রয়ে আকার দন্ত স্বরাস। এইবার বলবেন রয়ের মাঝখানের যে আকারটা আছে, ওই আকারটাকে যদি আমি তুলে দিই তাহলে কি হবে? রস। এবার রয়ের নিচের যে বিন্দুটা আছে, ওই বিন্দুটাকে তুলে দিলে কি হবে? বস। বললেন যদি রাসলীলা আস্বাদন করতেই হয় তাহলে আগে রসের বশবর্তী হও। রসের বশবর্তী হয়ে তারপর তাতে আকার যুক্ত করো। আকার মানে কি? মূরতি। কার মূরতি? আমার আপনার মূরতি নয়, অখিল রসামৃত রসের আমার গোবিন্দের মূরতি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আগে আমাদের জানতে হবে সাধনত্ব কাকে বলে। কোন প্রাপ্য বস্তুকে, কোনো একটা বিষয়কে লাভ করবার আগে যে আমরা পরিশ্রম করি, সাধনা করি, চেষ্টা করি, সেটাকে বলা হয় সাধনত্ব। কোন প্রাপ্য বস্তুকে লাভ করবার আগে চেষ্টাকে, পরিশ্রমকে বলা হয় সাধনত্ব। আর সাধ্যত্ব কি? সাধ্যত্ব হলো আমার গোবিন্দ। কোন বস্তুকে লাভ করবার বাসনাকে বলা হয় সাধনত্ব। তাহলে সাধন করেছিলেন কারা? বৃন্দাবনের ব্রজগোপী যারা, বৃন্দাবনের ব্রজগোপী যারা, তারা সাধনা করেছিলেন কি না, গোবিন্দকে একটি রজনীতে নিজের করে পাওয়ার জন্য সকল গোপীরা সাধনা করেছিলেন। তো সকল গোপীরা ওই কার্তিক মাসে যে ব্রত হয় না, সেই ব্রত সকল গোপীরা করেছিলেন। মা কার্তানী দেবীর ব্রত কেমন ভাবি? সুরধুনী গঙ্গার তীরে। আসুন সবাই মিলে আমরাও একটু আস্বাদন করি, শ্রবণ করি। কার্তায়নী মহামায়ে মহাজগী নদেশ্বরী নন্দস্বরূপ গোপগদেহি প্রতিমমে কুরুতি নাম। কার্তায়নী মহামায়ে মহাজগী নদেশ্বরী
অসংখ্য প্রজং গণাগণ ব্রহ্ম মুহূর্তে আপন আপন কুঞ্জ পরিত্যাগ করে সেই যমুনার তলে তৈরি করেছিলেন এক দেবী মায়ের মূর্তি অষ্টভুজা বলে লগ্নে বিন্দু বসে সে মায়ের কাছে চাইলেন বর, হে মা নাদেশ্বরী, হে মা কাত্যায়নী, হে মা মহামায়ী, তোমার চরণে করি প্রণাম, তুমি আমাদের এই বর দাও যেন নন্দের নন্দন কৃষ্ণকে আমরা পতিরূপে সেবা করিতে পারি। মা হলেন তুষ্টা, সেই মা সকল গোপীর কাছে আবির্ভূত হলেন। সেই মা সকল গোপীদের বর দিলেন, তথাস্তু তাই হবে, তোমরা ভগবান গোবিন্দকে নিজের প্রতিরূপে পাবে। তো সকল গোপী যখন বর পেয়েছে গোবিন্দকে প্রতিরূপে পাবে, তাদের মনে আনন্দ ধরছে না। মনের আনন্দে কি করেছে, ওই যমুনায় বসনগুলিকে তীরে খুলে রেখে, গাছের তীরে খুলে রেখে সকল গোপীরা যমুনার জলে নেমে জলকেলি করছে, স্নান করছে। এমন সময় চোরের শিরোমণি গোবিন্দ আমার সকল গোপীর বস্ত্রগুলিকে হরণ করে ওই গাছের ডালে ঝুলিয়ে রেখেছে, আর গাছের ডালে বসে বসে সকল গোপীর জলকেলি দর্শন করছে আর মুরলীর ধ্বনি করছে। এইবার মাগো, সকল গোপী যখন জলকেলি করছে, জলকেলি করতে করতে হঠাৎ দেখলো কি তাদের একটা বসনও তীরে নেই। এই গোপী বলি, বসনগুলি গেল কোথায়? খোঁজ। আরে ওই তো ডাঙাতেই রেখেছিলাম তো। কোথায় গেল কে জানে? আরে কে নিয়ে চলে গেল? এই তো এখানে রেখেছিলাম, বসনগুলি গেল কোথায়? সেইটাই তো। এইবার সকল গোপী খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ দেখলো কি ওপরে গাছের ডালে ওই চোরের শিরোমণি গোবিন্দ আমার সকল গোপীর বসনগুলিকে ঝুলিয়ে রেখেছে আর ডালে বসে বসে মুরলী ধ্বনি করছে, সকল গোপী জলকেলি দর্শন করছে। তাই না দেখে সকল গোপী বলে উঠলেন, বলি এই যে চোরের শিরোমণি গোবিন্দ, বলি সকল মায়েদের ঘরে ঘরে ননি চুরি করে তোমার স্বাদ মেটেনি, এখন এসেছো আমাদের বসন চুরি করতে, দাও আমাদের বস্ত্র দাও। যখনই বলেছে এই কথা, গোবিন্দ আমার বলছেন, কি তোমরা আমাকে চোর বললে কেন? দেখো আমি কিন্তু চোর নই, তুমি চোর নও। চোরের মায়ের বড় গলা, আমাদের বসনগুলিকে তুমি চুরি করে ডালে ঝুলিয়ে রেখেছো আর আমাদের জলকেলি দর্শনই করছো, আবার বলছো আমি চোর নই। চোরের মায়ের বড় গলা। দেখো তোমরা আমাকে এই জন্মে চোর বলে না, পরজন্মে তোমরা আমাকে কেউ চোর বলতে পারবে না। ঠিক আছে, আমি না হয় চোর, ঠিক আছে, আমি না হয় দোষ করেছি, কিন্তু তোমরা আমাকে বলো তো দেখি সকল গোপীগণ, তোমরা যে মা কার্তানি মায়ের কাছে ব্রত করেছো, কেন করেছো? না আমাকে একটি রজনীতে নিজের প্রতিরূপে পাবার জন্য, কি তাই তো? আচ্ছা তাই যদি হবে, তোমরা নিজের বলতে যা কিছু সবই তো তোমরা আমাকে দিয়েছো, কিন্তু এই লজ্জাটাকে নিজের করে তোমরা কেন ধরে রেখেছো? দেখো যদি তোমরা আমাকে প্রতিরূপে পেতেই চাও তাহলে আগে 16 আনায় দান করো, তা না হলে কিন্তু তোমরা আমাকে পাবে না। যখনই বলেছে এই কথা, সকল গোপীর ভুল ভেঙে গেল। সকল গোপী লজ্জা ত্যাগ করে দুটি বাহু উত্তোলন করে বলে উঠলেন, হে দয়াময়, হে কৃপাময়, আমরা বুঝতে পারিনি, তুমি আমাদের ভুল ভাঙিয়ে দিয়েছো, তুমি আমাদের আশা পূরণ করো, আমরা যেন তোমাকে একটি রজনীতে নিজের প্রতিরূপে পাই। তথাস্তু সকল গোপী, তাই হবে। তাই ওই সকল গোপীদের মনোবাসনা পূরণ করবার জন্য গোবিন্দ আমার রাস লীলা করেছিলেন। শুধু কি গোপীদের মনোবাসনা পূরণ করবার জন্য গোবিন্দ রাস করেছিলেন? না, রাস করবার আরো একটি কারণ আছে।
কামদেবের খুব অহংকার ছিল, কামদেবের খুব অহংকার ছিল। সে মনে মনে ভাবতো আমি হলাম কামদেব, আমার শ্রেষ্ঠ বান হলো মদন বান। মদন মালন শোষণ শৃঙ্গনার চুম্বন, এই শ্রেষ্ঠ বান হলো আমার মদন বান। এই মদন বান আমি যাকে নিক্ষেপ করবি সেই পরাজিত হয়, তাই আমি হলাম মদন। তাই ভগবান বলছেন, দেখো কামদেব, তুমি ইন্দ্রকে পরাজিত করেছো, ভোলানাথকে পরাজিত করেছো, ব্রহ্মাকে পরাজিত করেছো, কিন্তু সবাইকে পরাজিত করলে কি হবে? এখনো আমি বাকি রয়েছি। একটা নয়, দুটো নয়, আমি 100 কোটি গোপী লয়ে রাসলীলা করব। সেই সময় তোমার যত বাণ আছে তুমি সব নিক্ষেপ করবে। এক মুহূর্তের জন্য, এক বিন্দুর জন্য যদি তুমি আমাকে টলাতে পারো, তবেই জানবো তুমি বড় বীর। তার আগে নিজেকে বীর বলে ঘোষণা করো না, কেমন? তাই একদিকে কামদেবের অহংকার চূর্ণ করবার জন্য, আর একদিকে ব্রজগোপীদের মনোবাসনা পূরণ করার জন্য গোবিন্দ আমার রাসলীলা করেছিলেন। তাই গৌর হরি বল। তাই গোবিন্দ আমার বেলি অবসান কালে মায়ের কাছে ফিরে এসে মায়ের হাতে আরতি গ্রহণ করে, সেই মায়ের কোলে ক্ষীরসর নবনী সেবা করে গোপাল, মা আমার গোপালকে শয়ন মন্দিরে শয়ন দিয়েছে। এইবার যখন গোপাল ঘুমিয়ে আছে, চাঁদের কিরণ ওই কৃষ্ণচন্দ্রকে, আকাশের চন্দ্র কৃষ্ণচন্দ্রকে আলোকিত করেছে। জানালা দিয়ে সেই চাঁদের কিরণ কৃষ্ণের মুখমণ্ডলে পড়েছে। যখনই ওই চাঁদের কিরণ কৃষ্ণচন্দ্রের মুখে পড়েছে, আলোকিত করেছে, তখনই কৃষ্ণের ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যেতে ছুটে গেল মুরলিটি হাতে লই চন্দ্রশালিকায়, যেটাকে আমরা বলি চিলেকোঠা। ওই চিলেকোঠায় গিয়ে দেখছে কি আকাশে চাঁদের শোভা দর্শন করছে। দর্শন করছে কেমন ভাবে? তিনি মনে মনে ভাবছেন, চাঁদের শোভা দর্শন করে তার মনে পড়ে গেল কার কথা? নবকুমকুময়ন রাগে, কুমকুমন রাগে লালে ডগমগ হয়ে শ্রীমতী রাধারানী বদন চন্দ্রে মারনে ইঙ্গিতে বলিছে, হে প্রাণনাথ তুমি এসো এসো বধূ আমার কাছে, তুমি আর মনে করে ঘুমায়ে থেকো না। হে নন্দন নন্দন কৃষ্ণ, এই রজনী যে বৃথা যায়, সবার মনোবাসনা পূরণ করো প্রভু, পূরণ করো। ভগবানের মনে পড়ে গেল সেই পূর্বের পূর্ণ প্রতিশ্রুতির কথা। তাই ভগবান তারাতি শারদত ফল মল্লিকা। বলো জানি হরিবল। শরদ ফুল মল্লিকা, শরদ ফুল মল্লিকা, ভগবান তারাতি শারদত ফল
রাত্রি, সেই রজনী রাত্রির কথা মনে পড়ে গেল। ভগবান ও পিতারাত্রি শারদতে ফুল্ল মল্লিকা বিক্ষরন্ত মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। যোগমায়াকে আশ্রয় করে রসলিক নামক স্থানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার তিনি যাত্রা শুরু করলেন। কেমন ভাবে ভগবান যে পথ দিয়ে চলেছেন সেই বনসভাটা কেমন হয়েছে। শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভজন কুসুম গন্ধর। আহারে 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 শরদ চন্দ্র পবন মন্দ, বিভিন্ন ভরণ কুসুম গন্ধ দে। আহারে 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 শারদ চন্দ্র পবন মন্দ, বিপিন ভরণ কুসুম গন্ধ রে। আহারে 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 ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ফুল মল্লিকা মালতী জ্যোতি। আহা মত্ত মধুকর ভজনী গে, মত্ত মধুর কর ভজনী রে। মত্ত মধুকর ভজনী রে। মত্ত মধুর কর ভজনী রে। আহা মত্ত মধুকর ভজনী গে। মত্ত মধুকর ভজনী, মত্ত মধুকর, মত্ত মধুকর ভজনী। আহারে 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 নীল আকাশে চাঁদ উঠেছে, নীল আকাশে চাঁদ উঠেছে। নীল আকাশে চাঁদ উঠেছে, নীল আকাশে চাঁদ উঠেছে। আজ নীল আকাশে চাঁদ উঠেছে। মন্দ মন্দ বাতাস বইছে, নীল আকাশে চাঁদ উঠেছে। আজি মন্দ মন্দ বাতাস, নীল আকাশে চাঁদ উঠেছে। আহা মত্ত মধুকর ভজনী, মত্ত মধুকর ভজনী, মত্ত মধুর ভজনী, মত্ত মধুকর ভজনী, মত্ত মধুর ভজনী। মত্ত মধুকর ভজনী, মত্ত মধুকর ভজনী। আহারে 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 আহারে। হরি বল হরি বল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার তিনি চলেছেন বৃন্দাবনের পথ আলোকিত করে। আর ভগবান যে চলেছেন এত সুন্দর রজনী দেখে রাত্রি দেখে ভগবানের মনে আনন্দ হয়েছে। তিনি মনে মনে বলছেন, বাহ ऐसा सुहानी राती वृंदावन में कभी नहीं देखा, आज पहली बार। বলছে বৃন্দাবনে এর আগে এমন রাত্রি আমি কখনো দেখিনি। বাহ সুন্দর অসাধারণ। যখন গোবিন্দ আমার চলেছেন, শরঋতুর ফুল ওই শরৎকালে একসঙ্গে মধু ভরা হয়ে প্রস্ফুটিত হয়েছে। 6 ঋতুর ফুল একসঙ্গে মধু ভরা হয়ে প্রস্ফুটিত হয়েছে। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত, ওই 6 ঋতুর ফুল যখন একসঙ্গে মধু ভরা হয়ে প্রস্ফুটিত হয়েছে, তাদের মনে আনন্দ কেন তারা ফুটে উঠেছে? গোবিন্দের সেবায় লাগবে বলে। কি তাই
ষড়ঋতুর ফুল যখন একসঙ্গে মধু ভরা হয়ে প্রস্ফুটিত হয়ে ফুটে উঠেছে, আচ্ছা ফুলের গন্ধে কারা আসে? ভ্রমর। ভ্রমর এসে কি করে? মধু পান করে, কি তাই তো? আজ ভ্রমর যখন উড়ে উড়ে ফুলের উপরে এসে বসছে, সেই ফুলগুলো আন্দোলিত করে আর ইশারায় মাথা নত করে যেন কি বলতে চাইছে ভ্রমরকে। ইশারায় কি বলছে? দেখো দেখো আজ নিশীথে তোমরা কাছে এসো না, আজ নিশীথে কাছে এসো না, আজ নিশীথে কাছে এসো না, আজ নিশীথে কাছে এসো না, বড় আশা নিয়ে আজ নিশীথে কাছে আসিস না, আজ নিশীথে কাছে আসিস না, আমরা গোবিন্দ সেবায় লাগবো বলে আজ নিশীথে কাছে আসিস না, আমরা গোবিন্দ সেবায় লাগিব বলে আজ নিশীথে কাছে আসিস না। যখন ভ্রমরদের এই কথা বলছি, হ্যাঁ, সকল ফুলগুলো আর ভ্রমর ইশারায় কি বলছে? দেখো দেখো ফুল যেন ঝরে পড়ো না, দেখো দেখো ফুল ঝরে পড়ো না, দেখো দেখো ফুল যেন ঝরে পড়ো না। দেখো তোমরা কি ভেবেছো আজ আমরা মধুপান করতে এসেছি? না, নিতুই নিতুই আমরা তোমাদের মধুপান করি, কিন্তু আজ আমরা আর মধুপান করতে আসছি না। আজ আমরা তোমাদের সাবধান জানাতে এসেছি। সাবধান কেন জানো? তোমরা যে এত সুন্দর বড় আশা নিয়ে মধু ভরা হয়ে একসঙ্গে সবাই প্রস্ফুটিত হয়ে ফুটে উঠেছো, দেখো দেখো সাবধান। দেখো দেখো ফুল ঝরে পড়ো না, দেখো দেখো ফুল ঝরে পড়ো না, দেখো দেখো ফুল ঝরে পড়ো না, ফুল ঝরে গেলে গোবিন্দের সেবায় লাগবে না, দেখো দেখো ফুল ঝরে পড়ো না, ঝরে গেলে সবাই লাগবে না, দেখো দেখো ফুল ঝরে পড়ো না। আহা মত মধু কর ভরণী, আহা মত মধু কর ভরণী, আহা মত মধুর কর ভরণী, আহা মত মধু কর ভরণী, আহা মত মধু কর ভরণী, তাই গৌর হরিবোল হরিবোল। মধু কর ভরণী, আহা মত মধু কর ভরণী, আহা মত মধু কর ভরণী। আহারে 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 হরি বল হরি বল। গোবিন্দ আমার বড় আশা নিয়ে সকল গোপীর মনোবাসনা পূরণ করবে বলে তিনি চলেছেন ধীরে ধীরে সেই রসলি নামক স্থানে। এইবার যখন যাচ্ছেন, যেতে যেতে গোবিন্দ আমার তিনি শুরু করলেন কি? বাজালেন তার হাতের মুরলি, বাঁশি, সেই বাঁশি বাজালেন। আচ্ছা, এত কথা হচ্ছে কেন এখানে? মন চঞ্চল করলে হবে? হ্যাঁ, জয় রাধে। এই যে আজ আপনারা কীর্তন শ্রবণ করতে এসেছেন, কীর্তন শুনলে কি হয় বলুন তো? কীর্তন শুনলে কি হয়? পেট ভরে। কীর্তন শুনলে
আমাদের পাপ তাপ দূর হয় কি, তাই তো? এই কীর্তন শুনতে এসে যদি আপনি কথা বলেন, আনমানা হন, অন্যমনস্ক হন, কি হবে? পাপ দূরে যাবে? একটাও পাপ দূরে যাবেন না। রাত জাগা হচ্ছে? কদিন রাত জেগেছেন দিদি ভাই? কতদিন ঘুমোয়নি বাবা। বাপ রে বাপ, আসতে এই কীর্তন শুনতেছে যদি আপনি ঘুমান, কথা বলেন, অন্যমনস্ক হন, কি হবে? পাপ দূরে যাবে? একটাও পাপ দূরে যাবেন না। সব পাপ তো আছে, আরো পাপ জড়িয়ে আসবে। জানেন, একটু সুন্দর একটি কথা বলি, শিক্ষণীয় একটা কথা, ভালো করে মন দিয়ে শুনবেন। একটা ছেলে ছিল, সেই ছেলেটা এমন একটা ছেলে, মানে কোনোদিন দাঁত মাজে, কোনোদিন মাজে না, কোনোদিন স্নান করে, কোনোদিন করে না। তো এইরকম ছেলেদের কি বলে গো? এইরকম ছেলেদের কি বলে? নোংরা। হ্যাঁ, কোথায়? ওখানে আছে। জয় রাধে। এইবার ছেলেটার বিয়েও হয়েছে, বিয়ে দেওয়া হয়েছে। এবার বউ চলে গেছে রাগ করে বাপের বাড়ি। সেই যা চলে গেছে বউ, আর ঘরে ফিরে আসে। এবার ছেলের মা মনে মনে চিন্তা করছে, তাই তো ছেলেকে কত কষ্ট করে ঘটা করে যাকে বিয়ে দিলাম, আর বৌমা চলে গেল রাগ করে বাপের বাড়ি, আর ফিরে এলো না। মনে মনে ভাব যে ছেলেটা আমার ঠিকই আছে, তার কোনো চিন্তা ভাবনা নেই। তো ছেলেকে একদিন ডেকেছে মা, বলছে, এই খোকা শোন, তোর ব্যাপার কি? বলি, ভজা তোর ব্যাপার কি? সে তো দেখতেই পাচ্ছি তোমার কোনো চিন্তা ভাবনা নেই। এই বলি, বিয়েটা যে করলি, বৌমা যে চলে গেল বাপের বাড়ি, তাকে আনবি না ঠিক করেছিস? না মানে? রান্নাঘরে খাবে আর ঘুমাবে? তো তুই কি করিস রে? এই অত শত জানি না, বলি বউটাকে বুঝিয়ে বাজিয়ে ঘরে নিয়ে আয়। আমার বয়স হচ্ছে, আমি আর কাজ টাজ করতে পারছি না। যা, বউটাকে বুঝিয়ে ঘরে নিয়ে আয়। যা। আরে এই ভজা, তুই ও বাড়ির একটা মাত্র জামাই, খালি হাতে চলে যাচ্ছিস? তোর কোনো বুদ্ধি শুদ্ধি নেই? বলি, তুই তো ও বাড়ির জামাই, তো খালি হাতে গেলে হবে? মিষ্টি কোথায়? ওই জন্যই পয়সা নেই বলে তো বউটাও চলে গেছে। এই পয়সা নেই তো দাঁড়া, তোকে আমি দিচ্ছি, একেবারে মিষ্টি কিনেই দিচ্ছি। ভজাকে গজা দাও। এই ধর, ওই ল্যাংচা আছে। এই তোকে আমি খেতে দিলাম, এই দে আমাকে দিয়ে দে। তুই মিষ্টিগুলো খেয়ে নে, তো শাশুড়িতে রসটা ধরে দিবি। মোটেও একটাও মিষ্টি খাবি না, ঠিক আছে? শোন, শ্বশুর বাড়িতে গিয়ে তোর তো বুদ্ধি শুদ্ধি নেই, ভালো করে জেনে যা কি বলছি। গন্ডগোল করবি না সেখানে কি? হ্যাঁ শোন, শ্বশুর বাড়িতে গিয়ে প্রথমে যাকে দেখবি তাকে পায়ে ধরেই প্রণাম করবি। বউকেই প্রণাম করি। আরে বউকে কেউ প্রণাম করে? এই মনে হয় মাথায় খারাপ হয়ে গেছে, পাগলা গারদে রেখে দিয়ে আসতে হবে। শোন, বউকে শালিকে কেউ প্রণাম করে নাকি? এই শোন, শালিকে প্রণাম করতে পারিস যদি সে তোর থেকে বয়সে বড় হয়, তবে ভুল করে বাবা বউকে যেন প্রণাম করিস না, তাহলে মার খেয়ে ঘরে আসে। যে শোন, যারা তোর গুরুজন, যেমন তোর শ্বশুর শাশুড়ি, তাদেরকে প্রণাম করবি, ঠিক আছে? যা। এই রাস্তা মনে আছে তো?
তুই তুই ধান বাড়ি দিয়ে সোজা চলে যা। এই যা চলে যা, ভুল ঘরে যাবি না। কান্না করেছে এইবার জামাই গেছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে গিয়ে কি করেছে, দরজার সামনে এখন সামনেই কাকে দেখতে পেয়েছে জানেন? শাশুড়িকে। এবার শাশুড়িকে দেখতে পেয়ে জামাই কি করলো দেখুন। কি ব্যাপার গো বাবা, এতদিন পরে মায়ের কথা মনে পড়লো? কেন? ও কাজ করানোর জন্য এসেছো তো বাবা? যাই হোক, এত মিষ্টি নিয়ে এসেছো। বলি কি, বাড়ির সবাই কেমন আছে? বলছি বাবা তুমি কেমন আছো? যখন বলেছে তুমি কেমন আছো, জামাই কি করেছে, ঠিক করে হেসে ফেলেছে। যেই না হেসে ফেলেছে, জামাইয়ের দাঁতগুলো দেখে শাশুড়ি মা মনে মনে ভাবছে, ই বাবা, ছি 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 ছি, কি কাণ্ড, কি নোংরা দাঁতগুলো। মনে মনে ভাবছে তো, জামাই গাধা হোক আর যাই হোক, নিজের জামাই তো প্রকাশ করে বলতে পারছে না। মনে মনে ভাবছে, জামাই কি কোনোদিন দাঁত টাত মাজে না নাকি? তো শাশুড়ি মা তিনি ছিলেন বুদ্ধিমতী, বুদ্ধি করে কি করেছে, জামাইকে 20টি টাকা দিয়েছে হাতে। এই যে বাবা, হাতটা বাড়াও দেখি, ধরো। হ্যাঁ, না 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 না, মুড়ি কিনে না। শোনো, তুমি আপনাদের সামনের বাজারের নামটা কি? ঝিকিরা। শোনো, আমাদের ঝিকিরা বাজারে চলে যাও, ওখানে আগ বিখ্যাত। যদি একবার আগ খেয়েছো, তুমি জীবনেও ভুলতে পারবে না। যাও বাবা, গিয়ে একটু আগ খেয়ে এসো। আগ খেতে কেন বললো? হ্যাঁ, দাঁত পরিষ্কার হবে। এইবার যাও, আগ খেয়ে এসো, যাও বাজারে চলে যাও। জামাই কি করেছে, ঝিকিরা বাজারে গেছে, সারা বাজারটা আখ খুঁজছে কিন্তু পাচ্ছে না। হ্যাঁ, আখ খুঁজতে খুঁজতে দেখলো কি না, এক ব্যক্তি ওই ঝুড়ি ভর্তি কালো কালো জাম নিয়ে বসে রয়েছে। এইবার যেই না কালো জামগুলোকে দেখেছে, আর যাবে কোথায়? ও বাবা, কত সুন্দর সুন্দর কালো কালো জাম গো বাবা, কতদিন জাম খাইনি। ধুর, শাশুড়ি মা ওই আখ খেতে আমাকে বাজারে পাঠিয়েছে, আজ আখ খাবো না, ওই জামগুলোকে খেয়েই আমি বাড়ি যাব। এইবার জামাই কি করেছে, সব জামগুলোকে কিনেছে, কিনে খেয়ে দাঁতটা একেবারে কালো করে ঘরে গেছে। এবার শাশুড়ি মা জিজ্ঞাসা করছে, বাবা জীবন, বাবা ভজা, তুমি আখ খেয়েছো? গালগুলো ফুলে আছে কেন? ভিমরুল কামড়ি দিয়েছে। কি হয়েছে গো? বলি আখ খেয়েছো বাবা? আরে কি হয়েছে? এই দেখি দেখি দেখি। যখনই বলেছে এই কথা, জামাই এতক্ষণ ঠোঁটটা চিপেছিল, আর ঠোঁট চিপে হাসতে পারছে না, হা 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 করে হেসে ফেলেছে। যখনই 32টা দাঁত বার করে হা হা করে হেসে ফেলেছে, শাশুড়ি মা দেখেই তো মাথায় হাত, হায় 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 রে, যদিও দাঁতগুলো দেখা যাচ্ছিল আর একটাও দেখা যাচ্ছে না। মানে দাঁতে তো নোংরা ছিল, ওই নোংরা কিছুটা পরিষ্কার করার জন্য বাজারে পাঠিয়েছিল আখ খাতে।
যদি কয়েকটা আগ ছাড়িয়ে ছাড়িয়ে খাই একটু হলেও তো নোংরা যাবে। তো আগ না খেয়ে কি করেছে, কালো জাম খেয়ে নোংরা আরো জড়িয়ে নিয়ে ঘরে এসেছে। আপনারাও কি তাই করবেন? আগ খাবেন না কালো জাম খাবেন? কে কে কালো জাম খাবেন হাত তুলুন দেখি। সবাই আগ খাবে? জয় রাধে শ্যাম। প্রত্যেকে হাত তুলে সুন্দর একটি ভজনের মাধ্যমে আমরা চলে যাব, তারপর আমরা পরবর্তী কথায় যাব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। হরি বল হরি বল হরি বল। হরি আমাদের কৃপা করবে, সেই আশাতে আমরা থাকবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের তারা খোলা রাখবো। হরি আমাদের কৃপা করবে, সেই আশাতেই জাগবো। জয় রাধে শ্যাম। আচ্ছা কোথায় ছিলাম বলুন তো, কোথায় ছিলাম? ভুলে গেছেন? জয় রাধে। তো ভগবান তিনি রসলিক নামস্থানে যাত্রা শুরু করেছেন। হ্যাঁ, আর বনসভা দেখে গোবিন্দর মনে আনন্দ হয়েছে। তো ভগবান যে রাসলীলা করবেন, তিনি তো একা একা করবেন না, সকল গোপীদের নিয়ে করবেন। তো সকল গোপীদের নিয়ে রাসলীলা করতে গেলে আগে গোপীদের মনটাকে চুরি করতে হবে। তো চুরি করতে গেলে কি করতে হবে? আচ্ছা, গোবিন্দ হলেন
চোরের শিরোমণি গোবিন্দ। গোবিন্দ যে চোর, তার কি কোনো সাঙ্গপাঙ্গ ছিল না? ছিল। কি? অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ একটি মুরলী। তো গোবিন্দ আমার তিনি কি করলেন, মুরলীটা হাতে করে লয়ে তিনি কি করলেন, আগে চরণকে জিজ্ঞাসা করলেন, চরণ আমি যে রাসলীলা শুরু করব, সকল গোপীদের মনটাকে চুরি করতে হবে, তো তুমি কি পারবে সকল গোপীর মনটাকে চুরি করে আনতে? তখন ওই চরণ বলছে, প্রভু আমি পারতাম, যদি ওই সকল গোপীরা একটু কাছাকাছি থাকতো, তাহলে কিছুটা এগিয়ে গিয়ে আমি আমার চরণে নূপুর বাজাতাম, নূপুর বাজি ওদের মনটাকে আমি চুরি করে নিয়ে আসতাম, কিন্তু প্রভু এটা আমি পারবো না। জিজ্ঞাসা করলেন নয়নকে। নয়ন বলছে, নয়নকে বলছে গোবিন্দ আমার, নয়ন তুমি কি পারবে সকল গোপীদের মনটাকে চুরি করে আনতে? নয়নেরও একই কথা, বলছে প্রভু যদি ওরা আমার কাছে থাকতো, তাহলে একটু আর নয়নে চেয়ে, বাঁকা নয়নে চেয়ে ওদের মনটাকে ভুলিয়ে নিয়ে আসতাম, তাহলে চরণ পারবে না, নয়ন পারবে না। জিজ্ঞাসা করলেন কাকে? মুরলীকে। মুরলী তুমি কি পারবে ওই সকল গোপীদের মনটাকে চুরি করে আনতে? মুরলী বলছে, প্রভু নিশ্চয়ই পারবে, কেন পারবো না? তাহলে আর দেরি কেন, ওই অধরে মুরলী বাজিয়ে যদি তুমি আমাকে একটু সহযোগিতা করো, তাহলে আমি নিশ্চয়ই পারবো প্রভু। আর দেরি কেন? এইবার প্রাণ গোবিন্দ আমার সেই মুরলীটিকে তিনি কি করলেন, বাজাতে আরম্ভ করলেন, আর সেই মুরলীর সুরে সকল গোপীর মনটাকে চুরি করছেন। কেমন ভাবে? মুরলী গান পঞ্চমতা, 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 মুরলী বাজে বাজবো মুরলী বাজে, মুরলী বাজে, মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা, ভোলাবতীর চিত্ত চরণী রে, চিত্ত চরণী রে, চিত্ত চরণী রে, চরণী রে, চরণী রে, চরণী রে, ভোলাবতীর চিত্ত চরণী রে, চিত্ত চরণী রে, চিত্ত চরণী রে, চরণী রে, চিত্ত চুরি করিল, চুরি করিল, চুরি করিল, চুরি করিল, ভোলাবতীর মন চুরি করিল, আজ কুলবতীর মন চুরি করিল, কোন নাশা বাঁশির গানে ভোলাবতীর মন চুরি করিল, কোন আশা চিরকালে কুলবতীর মন চুরি করিল, কোন নাশা বাঁশির গানে ভোলাবতীর মন চুরি করিল, কোন আশা চিরকালে কুলবতীর মন চুরি করিল। জয় রাধে। এইবার ওই বাঁশির সুরে সকল গোপীর মনটাকে চুরি করলেন। গোবিন্দ আমার মনে মনে ভাবছে, আমি যে রাসলীলা শুরু করব, সকল গোপীর মনটাকে চুরি করতে গেলে আগে আমাদের কামদেবের অহংকার চূর্ণ করতে হবে। ভগবান তিনি বলছেন, কামদেব তোমার খুব অহংকার তাই না? হ্যাঁ,
কামদেব তার হলো 5টা বাণ, মদন মালন, শোষণ, শৃম্বন আর চুম্বন। তো কামদেব সে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি একটা নয় দুটো নয় শতকোটি গোপী লই রাসলীলা করছো। আমি মদন, আমি তোমায় দেখে নেব, আমি হলাম পরম বীর, আমি দেখে নেব তুমি কিভাবে রাস করো, আমি তোমায় দেখে নেব। যখনই বলেছে এই কথা, গোবিন্দমান মনে মনে চিন্তা করছে কামদেবীর অহংকারকে চূর্ণ করতে হবে আর সকল গোপীর মনটাকে হরণ করতে হবে। ভগবান